মুড়ির মোয়া বানানোর প্রস্তুতি চলছে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। প্রচুর ধোয়া। এই দেখুন, প্রথমে একটি পাত্রে গুড় ঢেলে দিবেন এবং একটু পানি দিবেন যাতে গুড়টা সহজে গলে। দেখতে পাচ্ছেন এখানে একদম জাল উঠে গিয়েছে, গুড়টা আঠালো হচ্ছে। গুড়টা অনেক শক্ত, বর্তমানে গুড়ে ভেজাল, কিছু করার নেই। আপনি খাঁটি গুড় কই পাইবেন খুঁজা? এই ভেজাল গুড় দিয়ে খাওয়ান লাগবে। খাঁটি গুড় পাইতে গেলে একেবারে গৃহস্থের কাছে যেতে হবে। দেখতে পাচ্ছেন গুড় জাল হচ্ছে। একটু পানি দিয়ে দেবো, অল্প একটু পানি দিয়ে দেবো। হ্যাঁ, গুড়টা গললেই এর মধ্যে আমরা মুড়ি দিয়ে দেবো। আপনারা এটা দিয়ে আপনারা চিড়ার মোয়া বানাতে পারবেন, মুড়ির মোয়া বানাতে পারবেন। যদি এর মধ্যে চিড়া দিয়ে দেন তাহলে চিড়ার মোয়া হবে, আর যদি মুড়ি দেন তাহলে দেখেন গুড় গলে গিয়েছে। আমি এখন এটার মধ্যে মুড়ি দেবো, কারণ আমি মুড়ির মোয়া বানানোর প্রস্তুতি নিচ্ছি। খুব সহজ। গুড়টা আপনারা গলিয়ে নেবেন এভাবে, তারপর মুড়ি দিয়ে দেবেন। এখন মুড়ি দেওয়া হবে। গুড়টা গলে গিয়েছে, এখন মুড়ি ঢেলে দেবো। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, শীতকালে মুড়ির মোয়া অতি সুস্বাদু। হ্যাঁ, গুড়টা গলে গিয়েছে। পুরা রাস করে দিবেন। এই যে, হ্যাঁ, আপনারা গুড় অনুযায়ী মুড়ি ব্যবহার করবেন। তারপরে আবার নেড়ে চেড়ে আপনারা গুড় অনুযায়ী মুড়ি দেবেন, তাহলে আপনার মোয়াটা জমবে এবং মিষ্টি হবে। তারপর ভালো করে মাখিয়ে নেবেন। গুড়ের সাথে মুড়িটা ভালো করে মাখিয়ে নেবেন। হয়ে যাবে মুড়ির মোয়া। এই শীতে মুড়ির মোয়া বানানোর প্রস্তুতি চলছে। ধন্যবাদ। আপনারা এভাবে ঘরে তৈরি মুড়ির মোয়া বানিয়ে খাবেন। এখন এই মুড়িগুলোকে দুই হাত দিয়ে গোল করে মোয়ার আকার ধারণ করা হবে। ভিউয়ার্স দেখেন, এই যে মোয়া বানানোর প্রস্তুতি চলছে। এই যে হাতটি একটু ভিজিয়ে নেবেন। একটু গরম গরম থাকতেই এটা আপনার মোয়াটা বানাতে হবে, তা না হলে আপনি এটা বানাতে পারবেন না। দেখতে পাচ্ছেন দুটো মোয়া হয়েছে, আর একটা মোয়ার প্রস্তুতি চলছে। মুড়ির মোয়া। এতো ভিউয়ার্স, এভাবে আপনারা মোয়া তৈরি করবেন, তৈরি করে বয়মে রেখে দিবেন। যখন মন চাবে তখন কুটুস কুটুস করে খাবেন।